থ্যাংক ইউ ম্যাডাম। এটা আমার কাজ, তাই দিলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম। দেখো যেন কোনো ভুল না হয়, নাহলে কিন্তু পাবেন না ম্যাডাম। চলো। ভাই, কাজরি কোথায়? কি ম্যাডাম? আপনি সব জানেন, বলুন কাজরি কোথায় আছে? সে কি ঘরে নেই? কেন নাটক করছেন? হ্যাঁ, আপনি সবকিছু জানেন, মিথ্যে বলে আমাকে বাবার কাছে নিয়ে গেছিলেন। এই দেখো ব্রাদার, নাটক করবো কেন? হ্যাঁ এটা ঠিক যে আপনার বাবার কাছে আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাতে তো মঙ্গলই হয়েছে, বাবা তার ছেলেকে ফেরত পেয়েছেন। তো আমি একটা কথা বলি, আমি বলছিলাম যে দেখুন, কাজরিকে আমাদের খুব প্রয়োজন, ওকে খুঁজে বার করতেই হবে। না তা হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলো না ভাই। আসলাম। চুপ! তোমার বাড়িতে তো থাকতো, খবর তো তোমার রাখার কথা, আর আমরা কথা বলছি, মাঝে কথা বলছো কেন? চুপ! ছোট, আমি নিশ্চিত যে এই সবকিছুর পিছনে বাবা দায়ী। যখন সহজে মেনে নিয়েছিল তখন আমি ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসি, আমি তো দেখছি নাকি। আচ্ছা শুনুন না, বলছি আপনি যদি আমাদের সঙ্গে একটু যান, মানে আপনি কোনো ভয় পাবেন না, আমরা থানা পুলিশ একদম করবো না। এই মাইরি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আর সত্যি তো খোঁজা তো দরকার, আপনারা চাইলে আমি আপনাদের সঙ্গে যেতে পারি। শোনো সূর্য, আমি বাড়িতে ফোন করে একবার খবরটা জানাচ্ছি। হ্যালো 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 বাবা, আমি অরিমা বলছি। অরিমা, তোমরা কোথায়? আর্য কি? বাবা আর্য আমাদের সঙ্গেই আছে, কিন্তু কিন্তু কি? আসলে একটা প্রবলেম হয়েছে বাবা। প্রবলেম? কি হয়েছে? কাজরি আমাদের সঙ্গে নেই, ওকে পাওয়া যাচ্ছে না। কি? কাজরিকে পাওয়া যাচ্ছে না? হ্যালো হ্যালো, তোমরা কোথায়? হ্যাঁ? ও কি হলো? কাজরিকে পাওয়া যাচ্ছে না। জানতাম নিশ্চয়ই কোনো নাটক আছে। ওরা আসছে বললো? কাজরি নেই এখন তাহলে কি হবে বলুন তো দাদা? আমার মাথায় কিছু আসছে না। আসলে ঘটনাটা এমন ভাবে ঘটেছে যে কিছুই। হ্যাঁ, কাজরি কিন্তু অফিস থেকে ফিরে এখানেই বাজার করতে আসে, কিন্তু কোথায় বুঝতে পারছি, কিন্তু ও তো নিজে থেকে কোথাও চলে যায়নি। তাহলে শোনো, একটা ব্যাপার আমি নিশ্চিত, এখানে কিছু ঘটেনি। যদি ঘটতো তাহলে আমরা জানতে পারতাম, এখানে লোকজন শুনতো, চিৎকার চেঁচামেচি হতো। এখানে বাড়িগুলো তো সব গায়ে গায়ে। দেখো একটা বরঞ্চ আমরা কাজ করি, এখানে থেকে কোনো লাভ নেই, চল আমরা বরঞ্চ বাড়ি ফিরে যাই, পরে দেখা যাবে। হ্যাঁ তাই। কাজরিকে না নিয়ে আমি বাড়ি যাব না। আর্য শোন, পাগলামো করিস না। দেখ, এখানে থেকে কিন্তু কাজরিকে পাওয়া যাবে না। এর থেকে আমরা বাড়িতে যাই, আলোচনা করি, সমস্ত ঠিকঠাক করি, তারপর আবার ফিরে আসবো। আর তাছাড়া তুই কতদিন বাড়ির বাইরে বলতো, প্রত্যেকে কত টেনশন করছে। মার কথাটা একবার ভাব। বললাম তো
কাজুরিকে না নিয়ে আমি বাড়িতে কিছুতেই ঢুকবো না। আর্য, আর্য ছোট কিন্তু ঠিক বলছে। তোমার এখন আমাদের সঙ্গে বাড়িতে ফিরে যাওয়া উচিত। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না আর্য। তুমি এখন আমাদের সঙ্গে বাড়ি যাবে, ব্যাস। চল চলো সূর্য। আর্য, তুমি এখন বাড়ি যাও। যদি কাজুরির কোনো খোঁজ আমি পাই বা কাজুরি এখানে ফিরে আসে, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। যাও ভাই। ঠিক আছে, আপনি আমাদের খবরটা দেবেন। হ্যাঁ দাদা। আমরা টেনশন আসছি। করিস না, নিবারণ বাবু তো আছেন। চল চলো চলো, চলো চলো চল। চলো চলো আর্য, চল এসো চল। এসো। ওকে দাদা, চল চল চল। কোথায় যে গেল মেয়েটা, কি হবে কে জানে। হ্যালো, হ্যাঁ তুমি ওকে ডেকে পাঠাও। আমার এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। কাজটা খুব সাবধানে করো কিন্তু। আর শোনো, তুমি আমাকে ফোন করো না, আমি তোমায় ফোন করে নেব। রাইট। আমি না ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। বিয়ে, কাজুরিকে না পাওয়া, কি যে সব হচ্ছে। আমি সব বুঝিয়ে বলছি। হ্যাঁ, কি বলবে বলো তো? আজ এ বাড়িতে যা কিছু হচ্ছে সব ওই মেয়েটার জন্য। এই ওভাবে বলো না সরোজ, শুভ তুমি বসো, আমি বলছি। আর্য কাজুরিকে বিয়ে করেছে, কিন্তু মেয়েটা কে? আর এখানে যে এত সব কিছু ঘটছে তা আপনারা আগে আমাদের জানাননি কেন? কাজরি না বড় দুঃখী একটা মেয়ে, জানো। ওর আপনজন নিজের বলে কেউ নেই। যত সব। ওইভাবে বলো না সরোজ। যা বলছিলাম, সরোজরা কিছুদিন আগে বেনারস গিয়েছিল। সেখানে গিয়ে ওরা বহু পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। তারই নাতনি হলো কাজরি। ঘটনাচক্রে সরোজের সেই বন্ধু ওই বেনারসে মারা যান। কাজরি তিন কুলে কেউ ছিলই না, তখন তো একেবারে একা। সরোজ ওকে এ বাড়িতে তখন নিয়ে আসে। তারপর কাজরি এ বাড়িতে থাকতে থাকতে প্রায় অনেকেরই মন জয় করে নিয়েছিল, এমনকি আমারও। কিন্তু সেসব তো হলো, আর্যর সাথে কাজুরির বিয়েটা। বলছি, আর্য কাজুরিকে ভালোবাসে, কিন্তু আমরা বড়রা এ পরিবারের অন্য একটা ঝামেলায় পড়ে সেই ভালোবাসাটাকে স্বীকার করতে চাইনি। কিন্তু তাতে তাদের ভালোবাসাটা মিথ্যে হয়নি। আর ওই মেয়েটা সেসব বুঝিয়ে আমার নাতিটাকে এই বাড়ি থেকে বের করে নিয়ে গেল। এভাবে বলো না সরোজ, ও এখন আমাদের বাড়ির বউ। কিন্তু ওরা বাড়ি ছাড়লো কেন? বলছি, রঞ্জা দেবী ওর নাতনির সঙ্গে আর্যর বিবাহের প্রস্তাব নিয়ে আসে। দুর্য সেরকমই চেয়েছিল, আমরাও সেই প্রস্তাবে রাজি হয়ে যাই। আসলে আমরা যে ভুলটা করতে যাচ্ছিলাম সেটা আর্য আটকে দিয়ে চলে গেল। আপনারা কেন ব্যাপারটা বুঝে তখনই সিদ্ধান্ত নিলেন না? তাহলে পরিস্থিতিটা এতদূর গড়াতো না। আর তুর্য তো কোনোদিনই কিছু বুঝতে চায়নি, সুনিতাকেও বুঝতে চায়নি, এখন আর্যকেও বুঝতে চাইছে না। ঠিক আছে, আপাতত এসব কথা থাক। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আর্য স্ত্রীকে খুঁজে বার করা, আর এখনই খোঁজ করা দরকার। হ্যাঁ, যেভাবেই হোক কাজরিকে ফিরিয়ে আনতেই হবে। যা খুশি তোমরা করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু তুর্যটা এত রাত্রে আবার কোথায় গেল?
আসতে পারি? কি ব্যাপার এত রাতে তুমি? আপনার সাথে একটা জরুরি কথা ছিল। আমার সঙ্গে কথা? এখন তো তোমার ছেলে বউর সঙ্গে কথা আছে। এতদিন পরে তারা বাড়ি ফিরলো, তার জন্য নতুন বউয়ের সাথে গল্প না করে তুমি এখানে? আর্যরা এখনো ফেরেনি, আর ওদিকে আরেকটা গন্ডগোল ঘটেছে। গন্ডগোল? নতুন করে কোনো গন্ডগোল হওয়ার বাকি আছে? ম্যাডাম, কাজরিকে পাওয়া যাচ্ছে না। মানে তুমি যে বললে আর্য কাজরিকে বিয়ে করেছে, তুমি সেই বিয়েটা মেনে নিয়েছো, তুমি কি জোরে ওদের ফিরিয়ে নিয়ে আসতে পারোনি? আসলাম আর্যকে নিয়ে আসার পর আমি জানতে পারলাম যে আর্য আর কাজরি বিয়ে করেছে। আর্য আমাকে জানায় যে ও তার স্ত্রী ছাড়া বাড়ি ফিরবে না। আমার কোনো উপায় ছিল না ম্যাডাম, বিয়েটা মেনে নিতেই হলো। আমি তখন ওকে বললাম যে ওদের দুজনকে নিয়ে আমি বাড়ি ফিরবো। তুমি কি এত রাতে তোমার ছেলে আর ছেলের বউয়ের উদ্ধারের গল্প শোনাতে এসেছো আমায়? ম্যাডাম, আর্য আমার সাথে কাজরিকে আনতে যাবে রাজি না হওয়াতে আমি সূর্যকে ডেকে পাঠাই। ওরা সেখানে যায় যেখানে ওরা থাকতো, কিন্তু গিয়ে দেখে কাজরি নেই। শোনো, এতদিন আর্যকে খুঁজে বার করার ব্যাপারে আমার একটা ইন্টারেস্টও ছিল, আমি তোমাকে যথেষ্ট হেল্প করেছি, এবং তার জন্যে তুমি আমাকে রিওয়ার্ডও দিয়েছো। কিন্তু এখন নতুন কোনো খোঁজের গল্প নিয়ে তুমি আমার কাছে। ম্যাডাম, আমি এখানে কোনো গল্প করতে আসিনি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। প্রশ্ন? দেখুন ম্যাডাম, আর্য বাড়ি ফেরার ব্যাপারটা শুধু তিনজন জানে, আসলাম, আপনি আর আমি। আর্য ফিরে এসেছে, কিন্তু কাজরি নিখোঁজ। আপনি কি জানেন কাজরি কোথায়? মানে তুমি কি বলতে চাইছো? নিজের ছেলের সুখের জন্য সবকিছু সাজিয়ে আমার নাতনিটাকে কাঁদিয়ে নতুন নাটক করতে এসেছো? আমি কোনো নাটক করতে আসিনি, আমি শুধু জানতে চাই কাজরি কোথায়। দেখুন, পরিস্থিতির চাপে বিয়েটা মেনে নিয়েছি, আমি আর কোনো ঝামেলা চাই না। দেখো, এখন এসব আমার ভালো লাগছে না। তুমি নিজেই ফোনে বললে তুমি কাজরিকে নিয়ে ফিরছো, আবার এখন বলছো যে কাজরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন নয় তো নিজের ছেলের কাছে ছোট হবে না বলে নিজেই কাজরিকে কোথাও সরিয়ে দিয়েছে? ম্যাডাম, আপাতত কথা শেষ, সেবার তুমি এসো। ওকে ম্যাডাম। ম্যাডাম, আপনি কি কোথাও বেরিয়েছিলেন? কেন বলো তো? না মানে আপনাকে দেখে তাই মনে হলো। ঠিক আছে, আসি ম্যাডাম। কাজরির খোঁজ পেলে প্লিজ জানাবেন। হ্যাঁ বলছি, আর্যকে পেয়েছো? হ্যাঁ, কোথায়? আচ্ছা, হ্যালো, হ্যাঁ, কাজরি কোথায়? কি সব আজে কথা বলছো? কাজরিকে পাওয়া যায়নি মানে? আরে ওরা দুজন কি একসাথে ছিল না? হ্যালো, হ্যাঁ, আর্য কোথায়? আচ্ছা,
ঠিক আছে, তোরা বাড়িতে এসো, তারপর কথা হচ্ছে। ফুল, তুই? কে ফোন করেছিল রে? ওই তো। আচ্ছা ফুল, তো স্কুলের সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, দাদাভাইকে পেয়েছে ওরা? দাদাভাইকে পেয়েছে। সত্যি? সত্যি সত্যি। আর কিছুক্ষণের মধ্যেই তোর দাদাভাই তোর কাছে ফিরে আসছে। আর দিদি? ওই তো ছোট আর তো আর্য দাদাকে ফিরিয়ে আনছে বাড়িতে। কাজু দিদি? দিদি আসছে না? কাজু দিদি আসছে না? কি এতদিন বাদে তোর দাদাভাই তোর কাছে ফিরে আসছে, তোর আনন্দ হচ্ছে না? হ্যাঁ, কিন্তু তুই কাজু দিদির কথা বলছিস না কেন? বল না, কাজু দিদি এর সাথে আসছে না? কি হলো বল? না, কাজু দিদি আসছে না। কেন আসছে না কেন? কাজু দিদি এ বাড়িতে আসবে না? কাজুকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? সেখানে আর দাদা হারিয়ে গেলে দাদা খুব কষ্ট হবে। যেমন খুব কষ্ট